this computer. So we start our class today and আমরা ডিসকাস করছিলাম ওয়েবগাইড নিয়ে। এরকম একটা রেক্টাঙ্গুলার ওয়েবগাইড সিস্টেমে স্যার কুইজটা কি সকালে না নিয়ে ক্লাস টাইমে বাদে অন্য কোনো টাইমে নেওয়া যায়? নেওয়া যায় তোমরা সবাই মিলে যদি এগ্রি করো নিশ্চয়ই নেওয়া যাবে। ঠিক আছে, তোমরা একটু নিজেরা এগ্রি করে আমি বিশুদ্ধবার আমাকে জানাও, আমরা দরকার হলে অন্য কোনো সময় নিতে পারবো। ঠিক আছে, জি স্যার। তোমার উপযুক্ত সময়টা বলো, তাহলে আমরা দেখবো আর কি। আমার এমনি বৃহস্পতিবার 6টার সময় আমার 3-2 সাথে কুইজ আছে, কাজে বৃহস্পতিবার 6টা থেকে 8টা পর্যন্ত পারবো না, এই সময়টা বাদ দিয়ে অন্য কোনো সময় দিতে পারো। ঠিক আছে, তাহলে আমি ওয়েব গাইডে চলে যাচ্ছি। ওয়েব গাইডে এই সিস্টেম দেখাইছিলাম যে ওয়েবটা প্রপাগেট করবে জেড ডিরেকশনে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেন, চারিদিকে তোমার মেটাল থাকবে, মাঝখানে ডাইইলেকট্রিক থাকবে, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনগুলো এরকম হবে, এবং সেখান থেকে আমরা এই যে স্পেশাল ডাবল ডেরিভেটিভ যেগুলো সেগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করে সলিউশনটাকে সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে গিয়ে আমরা এরকম একটা সলিউশন বের করছিলাম যে সাইয়ের মান হচ্ছে এটা। এটা কি তোমরা খাতায় একটু আইডেন্টিফাই করে বলো এটা কত নম্বর ইকুয়েশন ছিল? দিস ইকুয়েশন 9 নম্বর। 9 নম্বর। তাহলে আমরা 9 নম্বর পর্যন্ত ইনশাআল্লাহ গিয়েছি। তারপর আমরা এই ইকুয়েশনে ইয়ে ধরে কি বলে আর একটু আগাইছি। তারপর এখানে তোমার এই যে কেজি বলে একটা টার্ম ওয়েব গাইডের ভিতরের অংশ, সরি গামাজি একটা টার্ম ইনক্লুড করছিলাম, এবং কে এক্স আর কে ওয়াই কে একসাথে কেসি বলা হয়েছিল, এবং গামা যে টার্মটা সেটার মান ছিল ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন। কারণ আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে গামাটা হচ্ছে যদি ইয়া হয়, গামার ভ্যালু এরকম হতে পারে আলফা প্লাস জে বিটা, কিন্তু একটা নির্দিষ্ট কাট অফ ফ্রিকোয়েন্সির আগে বা পরে শুধু আলফা থাকবে অথবা শুধু বিটা থাকবে। তো সেক্ষেত্রে গামার ভ্যালু তোমার এ ধরনের একটা ভ্যালু নিতে পারে ফর এ লসলেস ডাইরেক্ট্রিকে তো আলফা নাই, তাহলে এটা এমনি বাদ গেছে, তাহলে গামা ইজগুলো তখন জে বিটা হয়ে গেছিল। আচ্ছা, তাহলে লসলেস ডাইলেকট্রিকের ক্ষেত্রে গামা ইজগুল টু জে বিটা, আর বিটা মানে তোমরা জানো ওমেগা রুট ওভার মিউ এপসাইলন, এরকম একটা টার্ম থাকার কথা। তার সাথে এখন যেহেতু গামা জি টার্মটা হবে, তার মানে এই অংশ গামা জি টার্মটা যেটা ছিল সেটার ভ্যালু ছিল গামা স্কোয়ার প্লাস কেসি, কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার, তার মানে কেসি স্কোয়ার। তাহলে এই যে কেসি স্কোয়ার, তাহলে গামা স্কোয়ার মানে হচ্ছে গামা জি মানে হচ্ছে এটা প্লাস কেসি, তো কেসির মান হচ্ছে কে এক্স কে ওয়াই, সেখান থেকে আসতেছে, তো কেসিটা এখানে থাকলো এস কেসি স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার মিউ এপসিলনটা আসলো এই যে বিটার থেকে। গামার ভ্যালু যেহেতু জে বিটার সমান, তাহলে গামা স্কোয়ার করে ওটা আসতেছে করে এই ইকুয়েশনটা আনা হয়েছিল। এটা কত নাম্বার ছিল? 10। গামা জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ওমেগা স্কোয়ার মিউ এপসিলন মাইনাস কেসি স্কোয়ার, কত ছিল নাম্বার? স্যার সালমান? এটা ছিল 13। এটা 13 নাম্বার ছিল। ঠিক আছে, তাহলে এক্সেলেন্ট, তাহলে আমরা মোটামুটি ফলো করতে পারছি। তাহলে এখানে এটা সব মুছে দিলাম। 13 নম্বর ইকুয়েশন পর্যন্ত যাওয়ার পরে আমরা কতগুলো কেসে ভাগ করছিলাম, তাতে একটা কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন পাওয়া গেছিল, সেটা হচ্ছে ওমেগা সি ডিভাইডেড বাই টুয়াইস পাই, সেই হিসেবে এখানে আসছিল কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং ওমেগা সিটা আসছে কেসি যখন হচ্ছে ভ্যালু তখনকার থেকে, তাহলে সেখান থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ভ্যালু। এই জিনিসগুলো তিনটা কেস আমরা বলছিলাম, এই কেস তিনটার কথা বলা হয়েছিল। জি স্যার। ঠিক আছে, তাহলে প্রোপাগেট যখন করবে তখন ওমেগা এটা কেসি স্কয়ারের চেয়ে বেশি হবে, আর যখন ওমেগা স্কয়ার কে স্কয়ার চেয়ে কম হবে তখন এটা আলফা জি হবে। আচ্ছা, তো এটা হবে সাইয়ের ইকুয়েশন। তাহলে মূল ইকুয়েশনটা ছিল এরকম, এই যে a sin kx b cos x c sin d cos e sin f cos, কিন্তু আলটিমেটলি এই ইকুয়েশনটাকে বলছে a sin b cos রাখছে, c sin d cos রাখছে, কিন্তু z এর অংশটাকে e টু দি পাওয়ার মাইনাস j বিটা জি জেড বলে দিছে। তাহলে এই অংশটা এই লাস্ট ইকুয়েশনটা কি আনা হয়েছিল? না স্যার। আচ্ছা, তাহলে এটা এটা একটু লেখো কেস 3 পরে, যে আমরা একটা মডিফিকেশন অবস্থায়
সাইড ফর্মটা এরকম ভাবে লিখতে পারি, if operating frequency is below the cutoff frequency the wave will decay exponentially with respect to the factor minus alpha g z, and there will be no wave propagation because the propagation constant is real quantity. Therefore the solution of the Helmholtz equation in rectangular coordinate is given by this equation. তো যখন প্রপাগেট করবে তখন এই আলফা জিটা বাদ যাচ্ছে, খালি বিটা জিটা থাকতেছে, ঠিক আছে? তাহলে এটা যে প্রপাগেশন মোডের ক্ষেত্রে বলা হয়েছে সলিউশন অফ দ্য হেলমহোল্টজ ইকুয়েশন বা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটস। এটা নাম্বার কত, 14 দিব? স্যার এটা 17 হবে স্যার। 17, ঠিক আছে 17 দিয়ে ওই যে কাট অফ ফ্রিকোয়েন্সি টিকোয়েন্সি দিলে ঠিক আছে, ঠিক আছে 17 নাম্বার ইকুয়েশন দিলাম, দিয়ে আমরা ক্লিয়ার অল ড্রয়িংস করে দিয়ে অ্যানোটেট উঠায় নিচে যাই। এখন তোমাদের বলা হয়েছিল দুটো মোড, ট্রান্সভার্স ইলেকট্রিক মোড এবং ট্রান্সভার্স ম্যাগনেটিক মোড। তো তোমাদের ট্রান্সভার্স ইলেকট্রিক মোডটা আমরা ডিরাইভ করব, ট্রান্সভার্স ম্যাগনেটিক মোডটা হয়তো অ্যাসাইনমেন্ট থাকবে বা তোমরা কাজ করবা নিজেরা। তো ট্রান্সভার্স ইলেকট্রিক মোডের আমি ব্যাখ্যা কয়েকবার দেখাইছি, যে এদিক দিয়ে যদি ওয়েভ প্রপাগেট করে তাহলে জেড ডিরেকশনে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট না থাকে, যেদিকে ওয়েভ প্রপাগেট করছে সেদিকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট না থাকে তাহলে তাকে আমরা বলবো টি মোড। আর যদি তার মানে ইজেড যদি জিরো হয়, তাহলে তার মানে ইজেড জিরো মানে ওয়েভ লঙ্গিটিউডিনাল ডিরেকশনে যেদিকে ওয়েভ যাচ্ছে সেদিকে কোনো ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট নাই, কিন্তু কোথায় আছে? পারপেন্ডিকুলার প্লেনটায় আছে। পারপেন্ডিকুলার প্লেনটাকে কি বলে? ট্রান্সভার্স প্লেন। ট্রান্সভার্স প্লেন থেকেই শব্দটা আসছে টি, ট্রান্সভার্স ইলেকট্রিক। তার মানে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টটা অলওয়েজ ট্রান্সভার্স থাকবে, কিসের সাথে? যেদিকে ওয়েভ প্রপাগেট করছে তার সাথে। এটা হলো ডিফারেন্সটা। আবার যদি আমরা ট্রান্সভার্স ম্যাগনেটিক, যেটা আমরা এখন ডিরাইভ করব না, সেটা যদি চিন্তা করতাম তখন হয়তো ইজেড এর জায়গায় এইচ জেডটা জিরো হতো। এটা আমরা প্রথমে ক্লাসিফিকেশনের সময় বলেছি। তাহলে এরপরে যদি আমরা নিচে যাই ডিরাইভেশনের পর্যায়ে, তো আগের ইকুয়েশন গুলাকেই এখন the TEMN modes in rectangular guides are characterized by Ez is equal to 0, যেটা আমি বললাম। In other words, the Z component of the magnetic field Az must exist in order to have energy transmission in the guide. তাহলে এনার্জি ট্রান্সমিশনের জন্য তোমার তো ইজেড নাই এমন একটা ওয়েভ, তো ট্রান্সমিশনের তো হয় ই থাকতে হবে নাহলে এইচ থাকতে হবে, তাহলে নিশ্চয়ই এইচ থাকবে। তো ট্রান্সভার্স ইলেকট্রিকের ক্ষেত্রে এইচ থাকবে, এইচ জেড থাকবে, in order to have energy transmission in the guide. Consequently, from a given Helmholtz equation, তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। তাহলে তোমরা এখন এই কন্ডিশনটা একটু লেখো, যে ফার্স্টে লেখো টি মোডস ইন রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটস, তারপর এই স্টেটমেন্টটা একটু লেখো। এই এখানে আমি ইয়ে করে দিচ্ছি, এই অংশটা লেখো এবং এটার ইকুয়েশন নাম্বার 18 দাও। ইকো হচ্ছে, কেউ জানি কোথায় জানি সমস্যা হচ্ছে, এটাকে 18 নম্বর ইকুয়েশন দাও। তোমরা কি শুনতে পাচ্ছ না ইকো হচ্ছে? না স্যার, ইকো তো অল্প হচ্ছে আর কি। অল্প ইকো কোত্থেকে হচ্ছে? কেউ একজন মাইক্রোফোন বন্ধ করো। এই অংশটা লেখে ফেলো। আমি অলরেডি বলছি ইজেড কেন জিরো, এখানে জাস্ট কথাই লিখবা। আর জেড কম্পোনেন্ট এই জেড কেন থাকবে, এই তোমাদের ইকো এখনো চলতেছে। লেখা হইলে বইলো।
আচ্ছা Good. লেখা হইলে এখন 18 নম্বর ইকুয়েশনের পরে তাহলে এই ইকুয়েশনটা সলিউশনটা কি হবে? একটু আগে যে আমরা এই যে কি লিখলাম, এই যে 17 লিখলাম। সো ফলোইং দা ফলোইং বলবো না, in the same way as equation 17 is derived, দেখো in the same way as equation 17 is derived, we can write in the same way the equation 17 is derived, we can write that the solution of equation 18 will be এই ইকুয়েশনটা লিখবা, এটা নাম্বার দিবা 19। In the same way equation 17 is derived, we can write down the solution of equation 18 to be az is equal to এটা, এবং এটা নাম্বার দাও ইকুয়েশন 19। ইকুয়েশন 19 লা তারপর 19 এর মধ্যে কিছু ব্যাখ্যা আছে যে kx মানে হচ্ছে m পাই বাই a, ky মানে হলো n পাই বাই b, এটা হচ্ছে ইউজিং দ্য বাউন্ডারি কন্ডিশনস। দেখা হয়েছে? Yes, sir. আচ্ছা তাহলে এখন এই যে ফর এ লসলেস ডাইইলেকট্রিক ম্যাক্সওয়েল কার্ল ইকুয়েশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেন আর, এই কথাটা লেখো। For a lossless dielectric Maxwell Karl equations in frequency domains are এই দুইটা নাম্বার দাও, বিশের এ, বিশের বি, বিশের এ, বিশের বি। ম্যাক্সওয়েল ইকুয়েশন তোমরা 3-1 এ পড়ছো, যেটা জানো, আমরাও কয়েকবার রিপিট করছি এখানে। বিশের এ, বিশের বি লেখো। আচ্ছা উপর ইকুয়েশন লিখছো, বিশের এ, বিশের বি লিখছো। এখন ম্যাক্সওয়েল ইকুয়েশনে এই যে কার্ল অফ ই, আর এটা যে এই জিনিসটাকে আমরা যদি ইয়া করতে চাই, আমি একটা হেল্পিং ইয়া দিচ্ছি, তোমরা সেটার ভিতরে কার্ল অফ ই মানে হলো, এটাকে যদি বলি এক্স হ্যাট মানে ইউনিট ভেক্টর, ওয়াই যদি বলি ইউনিট ভেক্টর, জেড যদি বলি ইউনিট ভেক্টর, এখানে বলছি কি কার্ল অফ ই। হ্যাঁ, তো কার্ল অফ ই মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি ন্যাবলা। তো ন্যাবলার রেসপেক্টে যদি চিন্তা করো, তো ন্যাবলার ভেক্টর কোয়ান্টিটি গুলো হচ্ছে, আজান দিয়ে দিছে ডেল বাই ডেল এক্স, আমি লিখে দিচ্ছি, তোমরা 5 মিনিটের ব্রেক দিচ্ছি, এর মধ্যে তোমরা লিখে ফেলবা আর নামাজ টামাজ করে ফেলো। ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আর এই ইর আবার কতগুলো কম্পোনেন্ট থাকবে, একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট, আর একটা জেড কম্পোনেন্ট। আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে এই কার্ল অফ ইটা। কার্ল অফ ইর জায়গায় আমরা পুট করছি দিস ওয়ান, আর ওইদিকে জে ওমেগা মিউ এর জায়গায় কি পুট করতে পারবো, মাইনাস জে ওমেগা মিউ। আর এইচ নিজে একটা ভেক্টর, তো সেটারও 3টা কম্পোনেন্ট থাকবে, এক্স ইউনিট ভেক্টর এইচ এক্স, তারপর ওয়াই ইউনিট ভেক্টর এইচ ওয়াই।
জেড, খুব ইকো হচ্ছে, আমি বললাম তোমাদের মাইক্রোফোন বন্ধ করতে, এইচ জেড। তাহলে ওখানে আমরা যেটা করব, এক্স সেটের সাথে যে ইয়েটা থাকবে, ইউনিট ভেক্টরের সাথে যে অংশটা থাকবে, সেটা দুই দুই সাইডে ইকুয়েট করব। তাহলে এক্স সেটের সাথে কি আছে, ডেল বাই ইজেড, ডেল বাই ইজেড মাইনাস কি ডেল জেড ইওয়াই, ডেল বাই ডেল জেড ইওয়াই, আর ওইদিকে কি আছে এইচ এক্স। তো সিমিলারলি দ্বিতীয় অংশটা যদি ধরো ওয়াই হ্যাটের সাথে কি আছে, ডেল বাই ডেল এক্স ইজেড, ডেল বাই ডেল জেড ই এক্স, তাহলে ওরা দুজন থাকছে এখানে, তারা হচ্ছে এইচ ওয়াই এর সমান, সিমিলারলি এইচ জেড এর সমান। তাহলে উপরের ইকুয়েশনে ডান দিকের অংশটা এটা, আর বাম দিকের অংশটা চলে আসবে এখানে। তো এই জিনিসগুলো লিখে তারপর এই তিনটা ইকুয়েশন লিখবা, আর পরের অংশটাতে সিমিলারলি লিখে দিও আর কি। এই কতগুলো কাজ করতে থাকো, নামাজ টামাজ পড়ো, আর আমি তাহলে 7 মিনিট পরে পরে আসতেছি। ওকে স্যার।
শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, উপরের দুটো ইকুয়েশন লিখেছো, যেটা 20 এর a 20 এর b। जी सर। আচ্ছা, তারপর সেটার যে 20 এর এর কে ভেরিয়েশন করে যে এই ইকুয়েশনটা লিখছো, এটা লিখছো? जी सर। আচ্ছা, তারপরে এই 20 এর এর ভেরিয়েশন থেকে যে এই তিনটা ইকুয়েশন আসছে, এটা লিখছো? जी सर। আচ্ছা, তো এই তিনটা ইকুয়েশনের নাম্বার দাও 21 এর এ থেকে সি। আর সিমিলারলি 20 এর বি থেকে আসবে, ফ্রম 20 এর বি থেকে আসবে এই নিচের তিনটা ইকুয়েশন, যাদেরকে আমরা বলবো 21 এর ডি থেকে এফ। 21 এর ডি থেকে এফ কি লিখছো সবাই? जी सर। আচ্ছা, তাহলে আমি কি ইয়ে করতে পারি, ড্রয়িংটা মুছতে পারি? जी सर। ঠিক আছে, মুছলাম। তাহলে এখন অ্যানোটেট উঠাই দিই। তাহলে এই যে এই দুটো ইকুয়েশন আসলো, এখন তারপর বলছে ওরা দুটো সাবস্টিটিউশন করবে। তো এটা লিখে নাও আজকে, উইথ সাবস্টিটিউশন ডেল বাই ডেল জেড ইজ ইকুয়াল টু মাইনাস জে বিটা জেড। তো ডেল বাই ডেল জেড যে এখানে যেমন আছে, ডেল বাই ডেল জেড আছে, এখানে ডেল বাই ডেল জেড আছে, তাদেরকে আমরা জে বিটা জেড রিপ্লেস করব। আর যেহেতু আমরা ট্রান্সভার্স ইলেকট্রিক নিয়ে চিন্তা করতেছি, তাই না? ট্রান্সভার্স ইলেকট্রিক, তার মানে ইজেড নাই, তার মানে ইজেড জিরো। তাহলে এই দুটো কন্ডিশন ধরবো, ডেল বাই ডেল জেড এর মান হচ্ছে জে বিটা জেড এবং ইজেড এর মান হচ্ছে জিরো। তাহলে এই ইকুয়েশনগুলো সিম্পলিফাইড হয়ে যাবে এই 6টা ইকুয়েশনে। তাহলে আমরা এটাকে নাম্বার দিয়েছিলাম 21 এর এ থেকে এ বি সি ডি ই এফ জি ই এফ। তাহলে এখন এটা দেখবো 22 এর এ থেকে এফ এ কনভার্ট হবে। আজকে 22 এর এ থেকে এফ পর্যন্ত লিখেই কাজটা শেষ করো, নেক্সট দিন আমরা পরের অংশে যাব। এখানে মনে হয় ইওয়াই ছিল, একটু দেখলেই বুঝবা। আমরা ফর এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি সেটা বলি, যেমন এই এখানে দেখতে পাচ্ছি ইওয়াই ই এক্স এর ইকুয়েশন দেখতে পাচ্ছি। ই এক্স এর ইকুয়েশনে এইটা ছিল ডেল বাই ডেল ওয়াই, যা আছে তাই আছে, ডেল বাই ডেল ওয়াই এস জেড। তারপর ছিল কি ডেল বাই ডেল জেড এইচ ওয়াই। ডেল বাই ডেল জেড এর জায়গায় আমরা বসাচ্ছি জে বিটা জেড, মাইনাস আছে আরেকটা মাইনাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, জে বিটা জি হয়ে যাচ্ছে। আর এইচ ওয়াই ছিল এইচ ওয়াই থাকছে, আর জে ওমেগা এপসাইলন ইএক্স। আবার শেষ ইকুয়েশনটা দেখো, সেখানে ইজেড ছিল, ইজেড তো আমাদের জিরো, তাহলে এখানে জিরো হয়ে যাবে, আর এরা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এভাবেই প্রথম দিকের ইকুয়েশন গুলোতে কেন ইয়া নাই, কারণ ওখানে ইজেড ছিল, ইজেড গুলো নাই হয়ে গেছে, নাই হয়ে এই ইকুয়েশন গুলো আসছে। তাহলে 22 এর এ থেকে এফ পর্যন্ত ইকুয়েশনটা লেখো, লেখলে আমাকে বলো। দুটো শর্ত, একটা ডেল বাই ডেল জেড এর মান জে বিটা জি করছে, আর ইজেড হচ্ছে জিরো, যেহেতু ট্রান্সভার্স ইলেকট্রিক। আমরা যদি ইয়া নিয়ে চিন্তা করতাম ট্রান্সভার্স ম্যাগনেটিক, তখন কিন্তু এই জেড গুলো জিরো হয়ে যেত, এটা জিরো হয়ে যেত, তখন এই টার্মটা জিরো থাকতো, শুধুমাত্র জে বিটা জি এইচ ওয়াই থাকতো। এখানে যেমন বিটা জি ইওয়াই আছে, তখন এইচ ওয়াই খালি থাকতো। কিন্তু আমরা চিন্তা করতেছি ট্রান্সভার্স ইলেকট্রিক নিয়ে, কাজে আমাদের ইজেড জিরো ধরলেই চলবে। আর ডেল বাই ডেল জেড কে জে বিটা জেড প্রপাগেশন ধরছি। দুটো জিনিস ধরছি, একটা প্রপাগেশন হচ্ছে, কাজে আলফার নাই, জে বিটা জেড, গামার মানেই জে বিটা, আর হচ্ছে ইজেড। লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, আশা করি লেখা হয়েছে। আচ্ছা, তাহলে আরেকটু নিচে যদি যায় 22 এর ইকুয়েশনের পরে সলভিং দিস 6 ইকুয়েশনস, এটা তোমরা একটু বাসায় চেষ্টা করো। এই ইকুয়েশনগুলো সলভ করতে যাও, এই 6টা ইকুয়েশন যদি সলভ করতে চাও, খুব সুন্দর উপায় আছে, আমি অ্যানোটেট দিয়ে দেখাচ্ছি। উপায় হচ্ছে ইএক্স আর সরি হ্যাঁ, ইএক্স আর এইচ ওয়াই এই দুটা একসাথে আছে এখানে। আর কোথায় আছে এরকম ইএক্স আর এইচ ওয়াই? এখানে আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে 22 এর বি আর 22 এর ডি, এই দুইটা নিয়ে কাজ করবো আমরা। 22 এর বি, 22 এর ডি, এই দুইটা নিয়ে কাজ করলে এখান থেকে আমরা কি পাবো? ইএক্স পাবো। ইএক্স মানে কি? জে ওমেগা মিউ এইচ ওয়াই ডিভাইডেড বাই বিজেড বিটা জেড। তাহলে ইএক্স এর মানটা এখানে বসাই দিতে পারি। তাহলে জে ওমেগা এপসাইলন ছিল, ইএক্স এর জায়গায় এখন কি বসাবো?
বসাবো ওমেগা মিউ, এখান থেকে এইচ ওয়াই আসবে, আর ওখান থেকে বিটা জি নিচে নামবে। ঠিক আছে, তো বিটা জি যদি নিচে নামে তাহলে আর আগের থেকে তো জি ওমেগা এপসিলন ছিলই, তাহলে এখানে ইকুয়েশনের এক সাইডে, এই সাইডে থাকছে এইচ ওয়াই, এখানে আরেকটা এইচ ওয়াই, ওই সাইডে থাকছে শুধু এইচ জেড। তাহলে এইচ ওয়াইটা কমন নিতে পারি, কমন নিলে এইচ ওয়াই এর সাথে যারা যারা আছে তারা একদিকে চলে যাবে, আর এইচ জেড বাই এই এটা আরেক দিকে চলে যাবে। আচ্ছা, তারপরে ক্লিয়ার অল ড্রয়িংস, আমরা যদি অ্যানোটেটে চলে যাই, আমি আগামী ক্লাসে আবার বলবো এটা। তো অ্যানোটেটে চলে গেলে তখন দেখা যাবে যে ইএক্স এর মানটা ইন টার্মস অফ ওই যে ডেল এইচ জেড বাই ডেল এস জেড বাই ডেল ওয়াই এই ফর্মে চলে আসছে। ঠিক আছে, আবার ইওয়াই এর মানটাও এরকম ভাবে চলে আসবে, মানে ইএক্স এর সাথে তুমি এইচ ওয়াই পাবা, ইএক্স পাওয়া মানে সাথে সাথে এইচ ওয়াইটাকে পেয়ে যাবা, তোমরা ওই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করলে পারবা। আবার ইওয়াই আবার এইচ এক্স একসাথে আসবে। আবার ট্রান্সভার্স ইলেকট্রিক বলে এই ইজেড জিরো, আর এইচ জেডটা হচ্ছে ইকুয়েশন এই যে 20 না কত এখান থেকে আসছে। এই কটা নিয়ে কাজ করবো, তাহলে আমরা এইটা নিয়ে কাজ করবো। তাহলে ইকুয়েশনটা কয়টা ফর্ম নিল? প্রথমে হলো এটা হচ্ছে 21 বললাম বোধহয়, তারপর সংক্ষিপ্ত হয়ে 22 হলো। 22-এর মধ্যে দুটো দুটো করে ইকুয়েশন নিয়ে কাজ করব, 22-এর বি আর 22-এর ডি, 22-এর এ আর 22-এর সম্ভবত সি। হ্যাঁ হ্যাঁ সি না পরেরটা বোধহয় এটা বোধহয়, তোমরা নিজেরাই বুঝবা। যেটার মধ্যে ইএক্স আর এইচ ওয়াই আছে এই দুটো একসাথে থাকবে, ইএক্স এইচ ওয়াই এখানে আছে এখানে আছে, আবার আর যেটার মধ্যে এইচ এক্স ইওয়াই আছে এখানে আছে, আবার এখানেও এইচ এক্স ইওয়াই আছে। তাহলে শেষেরটা আর প্রথমটা, মানে শেষের আগেরটা আর কি, 20-এর ই আর এ দিয়ে কাজ করলে আলটিমেটলি এই ইকুয়েশনগুলো পাবা। এই ইকুয়েশনগুলোর মধ্যে টি বলে ইজেড জিরো, আর এইচ জেডটা তোমরা ওই ইকুয়েশন 20 থেকে পাবো। আর এখন এইচ জেড এর মানগুলো যদি বসায় দাও তাহলে আমরা ইলেকট্রিক পাবো। তো এই জিনিসগুলো আগামী ক্লাসে আরেকবার একটু রিপিট করব এবং তারপর আর একটু সিম্পলিফাই ফর্মে যাব। আজকে এখানে শেষ করছি। স্যার বলেন। স্যার 208 208 প্রত্যেকদিন বিকালবেলা এসে 208 95 sir. হ্যাঁ 95. Sir, 94. 192 Sir, 184. ঠিক আছে, স্যার 125 সব কথা রিপিট হচ্ছে। শেষ করলাম।